শাকসবজির আকাশছোঁয়া দাম রীতিমতো নাজেহাল করে দিয়েছিল জনতাকে। তারপরেই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয় উদ্যোগ। বিভিন্ন বাজার এলাকায় চালানো হয় অভিযান। প্রশাসনিক কর্তারা, পুলিশ কর্তা এবং কৃষি দপ্তরের কর্তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়েছেন। আর তারপরেই দেখা যাচ্ছে বিভিন্ন শাকসবজির দাম বেশ কিছুটা করে কমছে, যার ফলে স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। বাজার করতে এসে কিছুটা কম চাপ পড়ছে সবজি মার্কেটে রেট হয়েছে। হ্যাঁ, তারপরে কি সবজির দাম বেশি? না, সবজির দাম ঘটে গেছে। কালকে বেকা ছিল শশা 60 টাকা 80 টাকা, আজ 50-40। কাল্লা বিকেছে তোমার 60 টাকা কিলো। আগে কত ছিল? হ্যাঁ, আগে কাল্লা কত ছিল? কাল্লাই 60 টাকা, এখন কত ছিল? এখন 60 টাকা। আগে কত ছিল? আগে 80। দাম দিনের দিন কমে গেছে। কালকে রেট হয়েছে, তারপর কমেছে দাম? হ্যাঁ, কালকার চেয়ে কমে গেছে। আলু পেঁয়াজের দামটা কই কমছে? এগুলার দাম তো কাঁচা সবজি কমছে, উঠানামা আছে, আজকে বাড়ছে কাল কমছে। আলু পেঁয়াজ থেকে শুরু করে ঢ্যাঁড়স, পটল, বিভিন্ন শাকসবজির দামই অনেক ক্ষেত্রেই বেশ কিছুটা করে কমেছে। কোনো কোনো সবজির দাম যেগুলি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছিল, সেগুলি 50-60 টাকায় নেমে এসেছে, যার ফলে খুশি ক্রেতারা। তারা বলছেন যে অত্যধিক বেশি দামে বিভিন্ন শাকসবজি কিনতে হচ্ছিল। শশা কিনতে হচ্ছিল 80 টাকা কেজি দরে, যেগুলি এদিন বাজারে 40-50 টাকা কেজিতে বিক্রি হয়েছে, যার ফল খুব স্বাভাবিকভাবেই উপভোগ করতে পারছেন সাধারণ মানুষ এবং বাজার করতে পারছেন শান্তি। হাই রেট আগে থেকে একটু রিজনেবল হয়েছে মনে হচ্ছে, একটু দেখা যায়। এখন কিন্তু জিনিসপত্রের দাম খুব বেশি আছে, মানুষের সাধ্যের বাইরে আছে, মিডিল ক্লাস খুব কাছে বাজে অবস্থা। এখন পটল নিলাম, ভেন্ডি নিলাম, কচু নিচ্ছি। কেমন রেট চলছে? পটল তো আগে, পটলটা তো ঠিকই আছে, 40 টাকায় আছে। কচুর দামটা একটু কমেছে। আর লঙ্কা হাই রেট ছিল, লঙ্কাটা একটু কমেছে। পেঁয়াজ, আলুটা খুব আনজাস্টিফাইড রেট, 25 টাকা কিলো বলছে। অন্যদিকে খোলা বাজারে শাকসবজির এই ঊর্ধ্বমুখী দাম দেখে অনেকেই ভিড় জমাচ্ছেন রাজ্য সরকারের সুফল বাংলা স্টোরগুলিতে, যেখানে বিভিন্ন শাকসবজির দাম অন্য খুচরো বাজারের তুলনায় 10% কমে দামে পাওয়া যাচ্ছে, যার ফলে সেখানে গিয়ে ভিড় করছেন বহু ক্রেতা। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।